নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আবার এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও, আজ হচ্ছে শনিবার। এই ভিডিওটা আজই হচ্ছে আপলোড করব। গতকাল অনেকগুলো ভিডিও পোস্ট করাই, আর এই ভিডিওটা পোস্ট করা হয়নি। অ্যাকচুয়ালি এই 4-5 দিন ধরে আমি ভীষণই ব্যস্ত, যেহেতু দিদি নেই, ছিল এসছে অবশ্য বাড়িতে, দিদি ছিল না। আবার আমার হাজব্যান্ডের এই সপ্তাহে ভীষণ ডিউটির চাপ বেড়েছে, দুদিকে সামলে পেরে উঠছি না। একবার উপরে যাচ্ছি দিদির কাজ বোঝাতে, একবার আমি আমার নিজের ঘরের কাজ। এবার যে কমপ্লিট হয়ে গেছে আমার মাখা, এখনও পর্যন্ত সকালে ব্রেকফাস্ট কিছুই করিনি। চোখ ফোক দেখুন ফুলে রয়েছে, কী খাবো সেটাই বুঝতে পারছি না। ওটস আজকে আর খাবো না, ভাবছি একটু ইডলি বানিয়ে নেবো। খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না জোগাড় করছি। এই শাকগুলো হয়েছে আমাদের উপরের ছাদে, কারণ দিদি রান্না করে না, ওই উপরের শাকগুলো সবজি আমি খাই। দিদি বলে তুমি খেয়ে নাও, নাহলে নষ্ট হয়ে যায় যে। আর সকাল সকাল দেখুন আমি মেখে নিয়েছিলাম টক দই অ্যালোভেরা, কারণ চুলে স্পা করা হয়নি, যেহেতু ভেবেছিলাম আজকে করব, কিন্তু হাজব্যান্ড বাড়িতে নেই। একা তো হয় না, একজন মাখিয়ে না দিলে খুব প্রবলেম হয়। তো এক হাতে সব কিছু সম্ভব না, আছে তো কাজের প্রচণ্ড চাপ। গতকাল ছিল বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারের কাজ অনেকগুলো বাকি ছিল, ঘর মোছা, জামাকাপড় অনেকগুলো পড়ে রয়েছে, সেগুলো করা হয়নি। তো আজ রান্না করব, তারপরে সব কিছু গোছাবো। তো রান্না করতে করতেই ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে, কেননা রান্না করে সব কাজ করতে অনেক দেরি হয়ে যাবে। ভাত বসিয়ে দিতে তো ফাঁকাই থাকে টাইমটা, ওই জন্য ওই ফাঁকে আমি ঘরটা মুছে নেব। নিয়ে আস্তে আস্তে আমার ভাতটাও ঠিক কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমি বেশি কিছু করব না রান্না, শাক ভাজা করব আর বিটকুল ভাজা করব, আর হচ্ছে কাঁকড়া দিয়ে কষা টাইপের করবো একটা। তো ভাত হতে না হতেই আমি এক সাইডে ভাজা চাপিয়ে দিয়েছি, আর একদিকে শাকটাও কেটে নিচ্ছি, কেননা একদিকে হলে আর একটু টাইম তো ফাঁকা থাকে, তার মধ্যে আর একটা সবজি যদি আমি কেটে নিই টাইমটা আমার অনেকটা বেঁচে যাবে। একসাথে কেটে নিয়ে পরে রান্না করলে টাইমটা প্রচুর লেগে যায়, যেহেতু আমি একা। অনেকে ভাববেন যে একা মানুষ কাজ কিসের, আমি মনে করি একা মানুষেরই কাজ বেশি থাকে। দুজন থাকলে সব কাজ ভাগ করে নেওয়া হয়, কিন্তু একা মানুষ থাকলে সব কিছু একাই করতে হয়, হেল্প করার মানুষ থাকে না। আর যেহেতু আমরা বাইরে থাকি, হাজব্যান্ড যদি রুমে থাকে তখন ও আমাকে অনেক হেল্প করে, কিন্তু ওর ডিউটির যেহেতু ভীষণ চাপ বেড়ে গেছে, রুমে থাকতে পারছে না। 16 ঘন্টা বা 18 ঘন্টা হলেই ডিউটি চলে যাচ্ছে, তো সেইগুলো তো আমাকে করতে হবে। তারপর দিদি বাড়িতে নেই, দিদির ওপরে অনেক কাজ থাকে, গাছে জল দেওয়া, সে গাছ একটা দুটো তো গাছ নয়, অনেক প্রচুর প্রচুর গাছ, জল বয়ে সেগুলো দেওয়া, তারপরে আবার টাইমলি নিজের খাওয়া দাওয়া সবই তো আছে। এগুলো দেখে কথা বলতে বলতে কিন্তু আমি কাজ সব করে ফেলেছি, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমার অনেক জামা কাপড় যে ধোয়ার বাকি ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি, আর আমার কিন্তু কোনো ওয়াশিং মেশিন নেই, আমি হাতেই পরিষ্কার করি আর কি। তো বাইরে এই যে জামাকাপড়গুলো সব পরিষ্কার করে মেলে দেবো, মেলে দিয়ে এই দেখুন এখানে প্রচুর পরিমাণে মানে আয়রন জমে যায়। যখন জামাকাপড় পরিষ্কার করি তখন এখানেও ব্রাশ